আসসালামু আলাইকুম। এই যে দেখো আপনি ভাই গরু ভুড়ি নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। গরু ভুড়ি এই দেখো কত বড়, আর মুড়া ভুড়ি নিয়ে আইছি। চিকেনটার থেকে মুড়া ভুড়ি খাইতে অনেক মজা, আর আমি গরু ভুড়ি খাইতে অনেক ভালো পাই। তাই কালকে বাইতে গেছিলাম, বাইতে আমাকে থাকবা দিল না, আপনার বাইয়ে নিয়ে আইয়া আমাক এই যে আজকে গরু ভুড়ি নিয়ে আইয়া মন বুলাইলো। তো আমি কই বলে কয়টা দিন থেকে যায়, থাকবা দিল না। কয় বলে না, আমি বাইতে নিয়ে যা, খিলাম নি, গরু ভুড়ি খাবি না কি খাবি খাস। তার জন্য আজকে নিয়ে আইছে। তো কিভাবে আমি গরু ভুড়ি রান্না করি আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি গরু ভুড়িটা সিদ্ধ করে নিই। গরু ভুড়ি কাটে নাই, আমান তাই দিছে। এখন আমি পিস পিস করে নিয়ে সিদ্ধ করি। আমান তার তো সিদ্ধ করান যাব না, কুটতে গেলে অসুবিধা হবো। চুলা পাড়াইলাম, এখন আমি ছোট ছোট করি পিস করে নিই। গরুর ভুড়ি পিস করা হলে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে চুলে আগুন দেব। তা আগুনে কষাইরা গরুর ভুড়িটা ভালো করে সাফ করে, কোনো গোবর সবর থাকে না। আর গরুর ভুড়ি দাম বেশিটা না, অল্প টাকায়, মাত্র 300 টাকা কেজি আঙ্গুনে। আমার কাছে গরুর মাংস থেকে গরুর ভুড়ি ভালো লাগে, তার জন্য আপনার ভাইয়া নাই করতে নিয়ে আসে। গরুর ভুড়ি কিনবার গেলে মেলা সকালে যান লাগে, নাহলে আমাদের এখানে পান জানা। তেল আছে গরুর ভুড়ি, এই দেখো। তে আমার কুড়া বইছে, এখন ধুয়ে আনি। গরুর ভুড়ি ধুয়ে চুলায় ফেরাইলাম, চুলায় আগুন দিছি, এখন বহাই দেই করে। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প হলুদ দিয়ে দেই কালার আবার নিকে। গরুর ভুড়ির মধ্যে আমি পানি দিই নাই, পানি একলাই বাইরে দেবো। কেরমে জ্বালবো, কেরমে পানি বেরাবো। মাহাইয়া দিলাম, এখন একলাই দেবো। এই দেখো গরুর ভুড়ি সিদ্ধ হয়ে গেল, এখন নামে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাত হইতেছে, মুরা আমার ভুড়ি কুড়া হইতেছে। আমরা এইভাবে গরু ভুড়ি চাপ্পো নেই। আর আজকে প্রচুর পরিমাণ তেল গরু ভুড়িত, আজকে খাইতে অনেক মজা লাগবো। আর অল্পটুকু আছে তাই কুড়াবো। আর গরম ভুড়ি তো আর কুড়ান জানা, ওই জন্য আমি কচুর পাতা বিছে নিয়ে জুড়াই বেঁধে দিছিলাম, জুড়াইছি, এখন কুড়ে কুড়ে নিতেছি। আদা রসুন সিলাই নিছি, এখন বাইরে নেই। আদা বাইরে নিতেছি, এখন রসুন বাইরে নেব।
এখন জিরা বেটে নিতেছি। মশলা বাটা হয়ে গেছে, এখন ভুড়ির মধ্যে মশলা দিয়ে দেবো। কাঁচামরিচ বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে সব আমার গুঁড়া মশলা দিয়ে দিই। ধনের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সর্ষের তেল দিয়ে ভুড়িগুনা ভালো করে মাখিয়ে নেব। আবার চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। এখন গরুর ভুড়ি রান্না শুরু। গরম হচ্ছে, এখন সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। সোমবার এসে এখন বাগার দিই গরুর ভুড়ি। এক কড়াই আলহামদুলিল্লাহ অনেক গুণে গরু ভুড়ি হয়েছে। এই দেখো গরু ভুড়ির মধ্যে আমি পানি দেই নাই, পানি বাইরে এসে এনে দিয়ে আমি ভালো করে কষে নিব। আর লাহে লাহে দেখো কইমা গেতেছি এক কড়াই কলা চাল। ঢাইকে দেই। এই যে দেখো একটু পানিও দিই নাই, কতগুলো পানি বাইরেছে। এইখানটি পানি শেষ হলে শুনে আর একটু পানি দেবো, ভুড়ি সিদ্ধ হবার নিগে। ঢাইকে দেই আবার। দেখো গরুর ভুড়ি থেকে আমি পানি বাইরে চাল এখন নাই। এই দেখো শুকাইয়া গেছে, আর কড়াইয়ের মধ্যে লাগিয়ে যা গরুর ভুড়ি সিদ্ধ বানিয়ে গিয়ে অল্প পানি দিয়ে দিই। কষানো হবো, ভুড়িটা সিদ্ধ হবো। জানো তো এইভাবে দেখি গরুর ভুড়ি হইল না নাই। এই দেখো গরুর ভুড়ি আমার সিদ্ধ হয়ে গেছে। এইখানটি পানি থাকবো না, একদম ভাজা ভাজা করুন। ভাজা ভাজা না করলে ভালো লাগবো না। এখন আর আমি ঢাইকে দিব না, নাড়াচাড়া করুন আর ভাজুন। পানি ফুটে গেছে, তেল তলে নাইকে ধরে দিকে আমি ঢাইকা দিব না। এখন খালি এইভাবে নেড়ে থাকি, যত বাজা হবো তত গরু ভুড়ি খেতে স্বাদ নাকি। তেল দিয়ে এখন আমি গরু ভুড়ি খালি ভাজে থাকুন।
এরম নাড়াচাড়া করা নেবো, নাহলে পুইরাই ধরবো। তেল দিছি কলতাও। এক কড়াই গরু ভুড়ি আসার দেখো ভাজতে ভাজতে কইটুক হয়েছে, আরো কইমা যাবো। এই দেখো গরু ভুড়ি ভাজতেছি, আর কি সুন্দর কালার হচ্ছে। গরু ভুড়ি ভাজা হইলে পড়ায় নামে নেবো। এখন নিয়ে গরম গরম ভাত, গরম গরম গরু ভুড়ি দিয়ে ভাত খাবো। নামে নেই, গরু ভুড়ি হয়ে গেছে। এই দেখো গরু ভুড়ি ভাজা হয়ে গেছে, এখন নামে নেই। ঢাকনিটা দাও। গরু ভুড়ি রান্না হয়ে গেছে, আর গরম গরম ভাত বাইরে দিছি। আপনি ভাই আর আমি খাই, ময়নাতে স্কুলে গেছে। তো প্রিয় দর্শক, আঙ্গ রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছে হলো গরুর ভুড়ি। এই যে দেখুন, খাই দেখি কিরকম টেস্ট। হাত দিয়ে নই। আমি আব্দুসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। হম, মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। গরুর ভুড়ি হলে আপনার বাবের বেশি পছন্দ। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। সেই স্বাদ, তাই না? এমন ভাবে পিস করছে, এক পিস করে নাও, আর একটা করে নলার ভিতরে ভরে ভরে খাও। তাই তো ভালো, হুম, তাই তো ভালো। আপনাদের কাছে গরুর মাংস ভালো লাগে বেশি না ভুড়ি? আমার কাছে বুড়ি। আর আমার কাছে গরুর মাংস কালো না মজা লাগে বেশি। আমার কাছে বুড়ি। গরুর মাংসের যেটা কালো না সেই স্বাদ হয়। গরু ভালো আছে, খারাপ না, ভালোই মজা লাগে। আগে মানে নাই বাচ্চা গেছে স্কুলে, আজকে মানে সারা খেতেছি। আর আমাদের বোন আসাল গেছে গা। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে আজকের গরুর ভুড়ি রান্নাটা। সেই স্বাদ হয়েছে না? আমার কাছে অনেক মজা আছে। সেই মজা হয়েছে। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।